আসসালামু আলাইকুম। সকল জিএসএম ভাইরা ভালো আছেন আশা করি। আজকে আপনাদের সামনে একটা কাজ নিয়ে আসা, স্যামসাং G532G পাওয়ার সমস্যা। সুইচ চাপ দিলে কোনো পাওয়ার রেটিং দেখাচ্ছে না। এটার জন্য আগে মিন করবে না যে পাওয়ার আইসি প্রবলেম, এটা পাওয়ার আইসি থেকে প্রবলেম না। তার জন্য কেউ পাওয়ার আইসি খুলবেন না, আগে সঠিকভাবে যে সমস্যাটা নির্ণয় করে নেবেন এই প্রবলেমটা কোথা থেকে হচ্ছে। যারা ডিজিটাল মিটার ব্যবহার করেন তারা ডিজিটাল মিটার মধ্যে আগে ভোল্টেজটা মাপ দিবেন, এটা প্রবলেমটা কি, পাওয়ার না আসার কারণ কি। পাওয়ার আইসির সাথে যত কম্পোনেন্টগুলো আছে ওইগুলো আগে মাপ দিয়ে দেখতে হবে যে ভোল্টেজটা ড্রপ খাইতেছে কোন জায়গা থেকে, যার ফলে পাওয়ারটা উঠতেছে না, চেঞ্জ করতেছে না। এই যে প্রত্যেকটা পার্ট শর্ট দেখাইতেছে। আমরা প্রথম অবস্থায় যেহেতু এই ক্যাপাসিটরটা শর্ট দেখাইতেছে, এখন ব্যাপার হলো এটা যে শর্টটা হয়েছে এটা কিন্তু আপনার ব্যাটারি কানেক্টরে কোনো শর্ট না, প্লাস চার্জিং পাওয়ার আইসিও ঠিক আছে। এখন এর জন্য আপনাদের পাওয়ার আইসি খোলা যাবে না শর্টটা নির্ণয় করার জন্য। প্লাস দেখেন বোর্ডটা একদম ফ্রেশ, কিন্তু ফার্স্টে আমার কাছে আসছে। তো আগে আমি এরকম অনেক সেট পাইছি যেগুলোর পাওয়ার আইসি খুইলা এই প্রবলেমটা কেউ সলভ করতে পারে না। 532 দেখা গেছে এটা সেন্স নেয় না, প্রাথমিক অবস্থায় কোনো শর্ট দেখায় না, পাওয়ারে দিলেও সেন্স নেয় না। পাওয়ার আইসি খুলে হ্যাঁ সবাই জানে এটা পাওয়ার আইসি প্রবলেম হতে পারে, পাওয়ার আইসি চেঞ্জ করে, সিপিইউ টিপিইউ অনেক কিছু করে, যেটা খুব সহজে ইজিলি একটা কাজ যদি বুঝে শুনে করা যায়, খুব সহজেই সিম্পল একটা ব্যাপার। কিন্তু পাওয়ার আইসি চেঞ্জ করলেন পাওয়ার সেন্স দেখাইলো না, কিলো রেজাল্ট আগের মতোই। তো এটা যেভাবে সহজভাবে করা যায় সেই বিষয়টা শেয়ার করতেছি সবার সাথে। সবাই মনোযোগ সহকারে ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে ইজিভাবে যে কোনো শর্টের কাজগুলো করতে পারবেন। দেখা গেছে ব্যাটারি কানেক্টর এখানে শর্ট থাকলে আপনি শর্ট ক্লিয়ারটা ভাঙতে পারবেন, যেটা খুব ইজিলি জিনিসটা। এখন দেখা গেছে কি আপনার ক্যাপাসিটার শর্ট দেখা যাচ্ছে, একটা ক্যাপাসিটার শর্ট দেখা যাচ্ছে, এটার মাঝে আপনারা যেহেতু শর্ট ক্লিয়ার কেউ যদি ব্যবহার করেন এই শর্ট ক্লিয়ারটা ধরার পরে আপনি দেখা গেছে যে শুধু ক্যাপাসিটারের মাথাটা দেখেন, আমি একটা ক্যাপাসিটার শর্ট দেখেছিল, এই ক্যাপাসিটারটা আমি ভেঙে ফেলেছি। ভাঙার পরে এখানে যে পজিটিভ লাইনটা আছে এই পজিটিভ লাইনের মধ্যে আমার শর্ট কিলারের তারটা ধরার পরেই দেখেন একটা পার্ট শর্ট করতেছে। তো এই জিনিসটাই শর্ট হয়েছে, যার ফলে আমরা এটা রিমুভ করে নিলাম। এই দেখেন এখন আমার যে জায়গায় ব্যাটারি কানেক্টর এখানে শর্ট দেখাইছিল ওটা দেখি কি অবস্থা আছে।
ফোনটা এখন সম্পূর্ণ রান হয়ে গেছে। তো আসলে কাজের নিয়মগুলো যদি আমরা সঠিকভাবে ব্যবহার করি তাহলে আমাদের কোনো ফোনই কষ্ট হবে না। ফোনটা কমপ্লিট হয়ে গেছে। শর্ট ছিল আমাদের শুধুমাত্র এই ক্যাপাসিটারটা। তো এটার জন্য আমাদের পাওয়ার আইসি খোলার কোনো দরকার নেই। পাওয়ার না আসলে আগে আমরা খুব সুন্দর করে দেখবো যে কোন জায়গায় শর্ট আছে বা কী আছে, দেখার পরে পাওয়ার আইসি যদি পাওয়ার না আসে তো রিপ্লেস করা লাগতে পারে। কিন্তু ফার্স্ট অবস্থায় পাওয়ার আইসি খোলা যাবে। দেখা গেছে এটা পেস্টিং আছে, আপনি উড়ানোর পরে কষ্ট করে একটা বল মিস্টেক হতেই পারে, সেই সময় আপনার অনেক ঝামেলা হবে। তারপর ফার্স্ট দেখবেন, ভালো করে দেখার পরে শর্টগুলো, তাহলে আপনি ইজিভাবে করতে পারবেন। আমাদের ফোনটা এখন সম্পূর্ণ কমপ্লিট হয়েছে। আমরা একটা ব্যাটারি লাগিয়ে দেখি। শর্ট সবগুলোই শর্ট কিলারে ভাঙে, ঠিক আছে। ব্যাটারি কানেক্টের সাথে যেগুলো শর্ট অ্যাডজাস্ট থাকে এম্পিয়ারগুলো, ওইগুলো শর্ট ভাঙে শর্ট কিলার। দেখা গেছে যে শর্টগুলো আপনার আদারওয়াইজ পাওয়ার আইসির অন্য কোনো কম্পোনেন্ট থেকে শর্ট, সেগুলো আপনার ওভার রেটিং দেখাবে। তো যেরকম এখন যে শর্টটা ছিল এটা কিন্তু ওভার রেটিংও দেখে না, জাস্ট ভোল্টেজ পুরো ভোল্টেজটাই ড্রপ খেয়ে নেয়, ড্রপ করে দিয়েছে। যার ফলে আপনার পাওয়ার সুইচে কাজ করে না, কোনো কিছুই না। এই যে আমাদের ফোনটা সম্পূর্ণ এখন কমপ্লিট হয়েছে ইনশাআল্লাহ। তো আশা করি সবাই আমাদের ভিডিওটা দেখবেন। আমাদের ভিডিওতে কোনো ফ্যাক্ট কোনো কিছু নাই, যা আছে সম্পূর্ণ যা ক্লিয়ারভাবে দেখানো, যে কোনো কিছু হিডেন করে না। ইএমসির জন্য যত সমস্যা আছে সব কিছু আমাদের ভিডিওতে দেখতে পারবেন। কোনো ইউএফের যত কাজ আছে সব হিডেন করে কোনো কাজ করা হয় না। ওকে, ভালো থাকবেন সবাই, আশা করি আমাদের ভিডিওগুলো দেখবেন।